হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি এখানে বাটা মাছ নিয়েছি ফ্রাই করার জন্য, বাটিতে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ আধা চামচ, হলুদ আধা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে এখন মশলাগুলো মেখে নেব মাছের সাথে। ভালো করে মেখে কিছুক্ষণ মাছগুলো রেখে দেব। এখন ফ্রাই করার জন্য আমার চুলার তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। এখানে একটা আলু কেটে নিয়েছি, 5 থেকে 6টা শিম নিয়েছি, 2টি টমেটো কেটে নিয়েছি। এখানে রান্না করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, 5 থেকে 6টা কাঁচামরিচ নিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, 1 চামচ লাল মরিচ, 1 চামচ হলুদ, 1.5 চামচ ধনে জিরে গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছগুলো দেখতে পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। আমি রান্না করার জন্য মশলাগুলো রান্না করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ সবজিগুলো রান্না করে নেব। শীতকালে দেশি শিম দিয়ে আলু দিয়ে বাটা মাছ রান্না করলে অনেক মজা। আমার সবজিগুলো রান্না করা প্রায় হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ রান্না করার জন্য। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখেছি। এখন ঢাকনি তুলে নেড়ে দিয়েছি লবণ দেখার জন্য। আমার পরিমাণ মতো সব কিছু হয়েছে। এখন মাছ মধ্যে ধনেপাতা দিয়েছি, দেশি ধনেপাতা। আমি সামান্য পরিমাণ ঝোল রাখবো, সেজন্য আমার রান্না করা প্রায় হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব। এই তো আমার মাছ রান্না করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। তোমরা বাসায় চেষ্টা করে দেখবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।